আসসালামুয়ালাইকুম, ইটস মি সাদিয়া ফিনান এন্ড ওয়েলকাম টু মাই ইট ব্লগ। তো গাইস, আজকে চাঁদরাত ভিডিওটা শুট করতেছি রাত 10টা বাজে, আর মাত্র 30 স্ক্র্যাচ চ্যালেঞ্জের লাস্ট ভিডিওটা শুট করলাম। যতক্ষণ আমি ঈদের ব্লগটা আপলোড করবো আইনো ততক্ষণে তোমাদের এই শর্টসটা কমপ্লিট হয়ে যাবে দেখা। আর আজকে যেহেতু চাঁদরাত, আমার ডিউটি হচ্ছে আমার ফ্যামিলি মেম্বারসদের হাতে মেহেদি দিয়ে দেওয়া। রাত 1:30 থেকে আমি মেহেদি দেওয়া স্টার্ট করছিলাম। এন্ড প্রথমে আমি আমার বোনের হাতে মেহেদি দিয়ে দিই। ভাই লিটারালি এই ডিজাইনটা দিতে আমার 2 ঘন্টা লাগছে। তারপর আমি আমার আম্মাজানের হাতে মেহেদি দিয়ে দিই, আর এই ডিজাইনটা দিতে আমার 1 ঘন্টা লাগছিল। দেন আমি আমার নানুর হাতে মেহেদি দিয়ে দিই, আর এই তিনজনের হাতে মেহেদি দিতে যাই আমার পুরো 12টা বাজে গেছিল। তারা তখন ঘুমাচ্ছিল আর আমি তখন তাদের হাতে মেহেদি দিয়ে দিচ্ছিলাম। মেহেদি দিতে দিতে একদম পুরো সকাল হয়ে গেছিল। আর এটা হচ্ছে আমার হাতের অবস্থা। কি ভাবছিল সুন্দর একটা মেহেদি ডিজাইনে ট্রানজিশন করব? না ভাই, আমার মেহেদি দিতে ভালো লাগে না, এই জন্য মেহেদি দেই নাই। তো সকাল সকাল যেহেতু বারান্দায় গেছিলাম, তো দেখলাম একটা কোকিল সবাইকে ঈদ মোবারক জানাচ্ছে। পরে আমিও কোকিলটাকে বললাম ঈদ মোবারক কোকিল। ব্রেইনলেসের মতো কাজ করতেছি ভাই। पेशवा को जीत मुबारक हो और आपको ईद मुबारक। এই ড্রেস পরে চলে আসছে আমার হাতে মজাদার খাবার খাইতে। এখানে মজাদার পোলাও, মজাদার রোস্ট আছে। বাই দ্য ওয়ে, আমি বিফও রান্না করছি, বাট ইদানিং বিফ খেলে আমার বমি লাগে, দ্যাটস আমি খাই না। এখানে আমার আমাকে খাওয়া দিচ্ছিল, আর আমি খাওয়া দিলে কেন জানি খাবারের টেস্ট ডাবল হয়ে যায়। খাওয়া দাওয়া শেষ করে আমি এখানে সবার 5 হইতে আসছি ইনকাম করার জন্য। পরে এখানে নানুর থেকে আমার ভালো ইনকাম হলো। পরে আমি সুন্দর মতো চলে গেলাম আম্মুর কাছে। পরে আম্মু আমাকে সুন্দর মতো সালামি দিয়ে দিল। চকচকে নোট দেখে তো আমি বহুত খুশি হয়ে গেছি। তারপর আমি চলে গেলাম আমার বোনের পা সালাম করে বোনকে লুটে নিতে। তো এখানে আমার বোন আমাকে শুধু চকচকে নোট দিচ্ছিল আর দিচ্ছিল। তো আমি মনে মনে ভাবতেছিলাম এত চকচকে নোট পাইলো কই এমে। মানে আমি যখন সালামি বুকে বানানোর জন্য চকচকে নোট খুঁজছিলাম, তখন সারা দুনিয়াটা উল্টাও পাই না। ইভেন যারা চকচকে নোট সেল করে তাদের কাছেও গেছিলাম, তাদের কাছেও ছিল না। মানে আমার সাথে এমন হয়ে গেছে যে প্রয়োজনের সময় জিনিস খুঁজলেও পাওয়া যায় না। তো যাই হোক, এতগুলো সালামি দেখে তো আমি কোমায় চলে গেছি। তো কোমা থেকে উঠে আমি চলে গেলাম বাইরে একটু ঘুরতে। মানে আমার ঘোরার কোনো জায়গা নাই, আমি হুদাই যাচ্ছি বাইরে কোনো কাজ ছাড়াই। ভাবলাম একটু চক্কর দিয়ে আসি, দেখি কি চলতেছে বাইরে। পরে যখন নিচে যাবো এমন সময় মনে পড়ছে হ্যাঁ, আমি আম্মুকে তো নেই নাই সাথে। পরে আম্মুকে নিয়ে তারপর নিচে গেলাম। বাই দ্য ওয়ে, নেলস গুলো অনেক প্রিটি লাগতেছে, তাই না? বাই দ্য ওয়ে, আমি নেলস এত বড় রাখি না, দাঁত দিয়ে কামড়ায় তুলে ফেলি। বাট এবার কি হয়েছে আমি জানি না, আমি নেলস এত বড় রাখছি। তো বাইরে গিয়ে দেখলাম চটপটির দোকান খোলা। তো আমি আর আম্মু এখানে চটপটি নিছি। মামার মিররে আমার ফুল আউটফিট দেখা যাচ্ছে, আর এই উইন্ডোতে আমার ব্রেনলেস মাথা দেখা যাচ্ছে। এখানে আমাদের মজাদার চটপটিও রেডি। তো চটপটি খাওয়া শেষে হাঁটতে হাঁটতে দেখলাম এই সাইডে মেলা হচ্ছে। তো আমিও চলে গেলাম মেলার মধ্যে। মেলাতে যাওয়ার পরে একটা গাধার মতো ঘোড়া দেখলাম। আমার এখন ইচ্ছা করতেছে এই পিচ্চি বাচ্চার মতো পিচ্চি হয়ে যেতে। এখানে আমি ঘাস নিয়ে বাংলাদেশের সবুজ স্বর্ণের রিং বানাই ফেলছি। পরে এত এক্সপেন্সিভ বাংলাদেশের সবুজ স্বর্ণের রিংটা হাতে পরে ফেলছিলাম। কক মুরগি আকাশে, সালামি পাঠান বিকাশে। বাই দ্য ওয়ে, কক কি মুরগি হয় নাকি? মরগ না মুরগি আই ডোন্ট নো, মেইন কথা হচ্ছে সালামি। বাই দ্য ওয়ে গাইস, এগুলা কি কেউ চিনো? কেউ চিনলে কমেন্টে বলো। মেলা থেকে বের হওয়ার পর আমার আম্মাজান বাদাম নিছে, তারপর আমাকে আইসক্রিম কিনে দিছে। বাই দ্য ওয়ে, এটাই আমার প্রথম ইচ্ছা ছিল যেটার মধ্যে আমি মেহেদি দিই নাই। আগে আমি আমার দুই হাতের দোনো সাইডে মেহেদি দিতাম, আর যদি ভুলবশত মেহেদি বেঁচে যাইতো তখন আমি ওই মেহেদিকে আবার পায়ে লাগাইতাম। কিন্তু এখন আর আমার মেহেদি দিতে ইচ্ছা করে না, আই ডোন্ট নো হোয়াই। তো এই ঠাডা পড়া গরমে বাসায় এসে তরমুজ খেয়ে কলিজাটাকে ঠান্ডা করছি। তো আজকে আমার এই ঈদের সিম্পল ব্লগটা ছিল এই পর্যন্তই। সি ইউ সুন ইন দ্য নেক্সট ব্লগ। টাটা, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।